শোন দালাল শোন, তুই না দিনের পর দিন মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছিস। হ্যাঁ রে, তুই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছিস দিনের পর দিন। দেখ না, এর সন্তানকে অভিশাপ দিচ্ছিস, ওর সন্তানের জন্ম পরিচয় নিয়ে বলছিস, আবার বারবার সেম রিপিট করিস কি আমি পাল্টে গেছি, আমি ভদ্র হয়ে গেছি। আজকে কি বললি? ভদ্র বাড়ির, আমরা ভদ্র বাড়ির। ও মাই ডগ, 49-এর কথা। এই হ্যাঁ রে, তুই সত্যি ভদ্র ঘরের বউ, নাকি তুই ভদ্র বাড়ির অভদ্র বউ? কোনটা একটুখানি বলবি? কারণ তোর যে রেকর্ড, তোর রেকর্ড দেখে মনে হয় বাড়িতে পুলিশ চলে গেছে, বাড়িতে কেসের নোটিশ যায়, কেসের মালা পরে বসে আছিস। হুম, দুদিন ছাড়া থানা পুলিশ থানা পুলিশ করে করে বেড়াস, এখানকার থানা ওখানকার থানা ওখানকার থানা এই করে করে বেড়াস। তারপর তুই কোথায় ভদ্র বাড়ির ভদ্র বউ হলি আমাকে একটুখানি বলবি? পাড়ার লোকেরা তোর কমেন্ট সেকশনে কমেন্ট করে যায়, তোর পাড়ার লোকেরা, যে তুমি একখানা খতরনাক মহিলা। আগে শুনেছি অনেকে অনেক কথা বলতো, তাদের সাথে ঝগড়াও করেছি, কিন্তু এখন বুঝতে পারি সত্যিই তুমি একটা বিষাক্ত। হ্যাঁ রে, তুই এতটাই বিষাক্ত, তুই একটু ভাব, কোনো ক্রিয়েটাররা তোর পাশে আছে দেখেছিস? মানে আমরা একটা প্ল্যাটফর্মে চাকরি করি বা কাজ করি বা যাই করি না কেন, অ্যাকচুয়ালি ক্রিয়েটার, তাই তো? একটা প্ল্যাটফর্মে আমরা ভিডিও করছি, আমার ক্রিয়েটিভিটি, কী যে কি ক্রিয়েটিভিটি ভগবান জানে তোর। তো যাই হোক, তবু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে তুই পড়ছিস। তো সেই হিসেবে তোর ক্রিয়েটার কে তোর পাশে আছে আমাকে একটুখানি বলবি? একটা মানুষকে তুই দেখ, একটা সিঙ্গেল কাউকে দেখা। দুদিন আগে পর্যন্ত তনুশ্রীদি ভিডিও করতো, তনুশ্রীদিও এখন তোর বিপরীতে ভিডিও করে। কেন করে রে? কী জন্য করে? তোকে তোকে লাতখোর বলে। চিন্তা কর, কেন করবে না, কিসের জন্য করবে না? তোকে আমি একটু দালাল, তোকে আমি দু একটা কথা মনে করিয়ে দিই। হ্যাঁ, মনে আছে তনুশ্রীদির ভিডিও নিয়ে তোকে আমি বলেছিলাম যে তনুশ্রীদি একভাবে এত সুন্দর তোকে সাপোর্ট করে ভিডিও করে, ভীষণ সুন্দর তোকে সাপোর্ট করে ভিডিও করে, আর প্রত্যেকটা মুহূর্তে তোকে গার্ড করে থাকে। তনুশ্রীদি সত্যি দারুণ ভিডিও করে। তখন তুই কি বলেছিলিস? হ্যাঁ, তনুশ্রীদের ভিডিও আমি কমিউনিটিতে দিতেই পারি, কিন্তু এত গালাগাল দেয়, এত গালাগালি দিয়ে কথা বলে, এত কর্কশভাবে কথা বলে, আমার ভালো লাগে না, আমি ওই জন্য দিই না, আমার কমিউনিটিটা সাফ রাখতে চাই। মনে পড়ছে কথাটা? মনে পড়ছে? আমার সাথে তনুশ্রীদির কোনো কন্ট্যাক্ট ছিল না বললে ভুল হবে, ফেসবুকে ছিল। আমি কিন্তু তনুশ্রীদিকে পারলে পারতাম মেসেঞ্জারে হাই লিখে আর তনুশ্রীদিকে একটা মেসেজ করতে, যে তনুশ্রীদি জানো আজকে তোমার নিয়ে এই কথাটা বলেছে, কিন্তু আমি বলিনি, কারণ ওই স্বভাবটা আমার নেই। এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, আমার স্বভাবটা নেই। কেন বলতো? তোকে পড়ে থাকতে হয় এইভাবে, তোকে হাজারটা চ্যানেল খুলতে হয়, হাজারটা চ্যানেল খুলে না তোকে ওই কি করতে হয় বলতো, ডিজিটালি ভিক্ষা করতে হয় কোনো চ্যানেল থেকে, কোনো চ্যানেল থেকে পাবলিককে মিথ্যে কথা বলতে হয়, পাবলিককে ঠকাতে হয়, দিনের পর দিন নোংরা নোংরা ভিডিও বানাতে হয়, এর জন্ম পরিচয় ওর জন্ম পরিচয়, ওর সন্তানকে অভিশাপ, ওর সন্তানকে চাপা পড়ে যাক, ওর সন্তান মরে যাক, ওর সন্তান এই হয়ে যাক, ওর সন্তানের বাবা এ কিনা, ওর সন্তানের মা ও কিনা, তোকে এই বলে বলে ইনকাম করতে হয়। বুঝতে পেরেছিস তোর কপালটা দেখ কীরকম? হ্যাঁ, আজ পর্যন্ত কোন মানুষ তোর পাশে আছে আমাকে একটুখানি বলবি? তোর বড় তোকে একটা সময় তুই বলেছিলিস ছয়শ্রী ডট ডট বলেছিল, তার মানে চিন্তা কর, তোর নিজের স্বামী তোকে ছয়শ্রী ডট ডট বলেছিল, তার মানে তুই কি জিনিস চিন্তা কর। আমার মনে হয় না কোনো ভদ্র বাড়ির কোনো ভদ্র পুরুষ তার স্ত্রীকে এই ছয়শ্রী ডট ডট কথাটা বলবে। তোকে বলেছিল, যার জন্য তোকে সধবা থাকাকালীন বিধবার বৈধব্য ভোগ করার জন্য তোকে ফ্ল্যাটকাণ্ড ঘটাতে যেতে হয়েছিল। মনে পড়ছে? হুম, তুই নাকি ভদ্র বাড়ির ভদ্র বউ, এটা তার নমুনা, তাই বুঝি? তুই আবার অন্যের ক্যারেক্টার অ্যানালিসিস করিস? হ্যাঁ, টিনার মা বাবার শিক্ষা, সবার মা বাবার শিক্ষা। তোর বাড়িতে কি, তোর ফ্ল্যাটে কি দেখা গেছে? বোতল দেখা গেছে, দেখেছিস তো? পাবলিককে মিথ্যে বলেছিলিস, যেই ধরা খেয়ে গেলি সঙ্গে সঙ্গে কি বললি? হ্যাঁ তুই খেয়েছিস। হ্যাঁ, তারপরে বললি, তারপর তোকে কোন জায়গায় দেখা গেছে কি না, তাই তো? কী বার বেড়েছিলিস, কোন বারে, কোন বার বেড়ে কোন বারে যাচ্ছিলিস, কি করছিলিস, সে তো সবাই দেখে নিয়েছে। মানে তুই নিজেকে বলিস ভদ্র বাড়ির ভদ্র বউ? হ্যাঁ, তুই ভদ্র বাড়ির অবশ্যই, কিন্তু ভদ্র বাড়ির অভদ্র বউ কেন বলতো? কারণ তোর শ্বশুরমশাইটা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয়।
তোর যদি সেই জ্ঞানটা থাকতো তাহলে তুই এই নোংরামিগুলো করতিস না, কখনোই তুই নোংরামিগুলো করতিস না। আর তুই বারবার একটা কথা কি বলিস যে আমি তোকে কমিউনিটি চেয়েছি, আমি তোকে কমিউনিটি চেয়েছি। তোর কাছে প্রমাণ থাকলে দেখা না। আমি তো তোকে চ্যালেঞ্জ করেছিলাম যে তোর কাছে প্রমাণ থাকলে দেখা। তোর কাছে যদি প্রমাণ থাকে যে আমি তোকে বলেছিলাম যে কমিউনিটিতে দে, এবং আমার এই কন্ট্রোভার্সি চ্যানেল, যে চ্যানেল থেকে আমি আর্নিং করি, আমি যে চ্যানেল থেকে আর্নিং হয়, আমার মনিটাইজেশন অন করা আছে, যে চ্যানেলটা অন হয়েছে, সেই মনিটাইজেশন অন করা চ্যানেলের কোন ভিডিওটা আমি তোকে বলেছিলাম যে কমিউনিটিতে দে আমাকে, সেই একটা স্ক্রিনশট তুলে ভিডিওতে দে বা তুই কমিউনিটিতে দে। তুই দিয়ে একবার দেখা, তুই প্রমাণ দে। আমার কাছে কিন্তু প্রমাণ আছে, আমার কাছে কিন্তু প্রমাণ আছে, আমি কিন্তু প্রমাণ দেখিয়ে দিতে পারি। তার আগে আমি তোকে বলছি, তোর কাছে যদি প্রমাণ থেকে থাকে যে আমি তোকে কি বলে, আমার এই মিলিস ব্লগ যে চ্যানেলটা, কন্ট্রোভার্সি চ্যানেল, যেটা মানে কি, মানুষ একটা মনিটাইজেশন অন থাকবে এমন চ্যানেল যে যেখান থেকে আর্নিং করবে, দুটো টাকা পাবো, তাই তো, সেই চ্যানেলে ভিডিও দিয়ে তোকে বলেছি এই চ্যানেলটা তুই আমার কমিউনিটিতে দে। তুই আমাকে সেই ভিডিওটা স্ক্রিনশট তুলে পাঠা যে হ্যাঁ এই ভিডিওটা দেখো আমাকে দিয়ে বলেছে, আর আমি দিইনি বলে আমার নামে বলতে বসে গেছে। তুই আমাকে একটু দেখা না, তুই আমাকে দেখা, তারপর আমি ঠিক জায়গা মতো প্রুফটা দিয়ে দিচ্ছি। আমি আগে দিচ্ছি না, আমি তোকে আগে চ্যালেঞ্জ করছি। ভাই তুই তো সত্যিবাদী, তো তুই যে সত্যিবাদী তুই সেটা আগে দেখা, তারপরে তুই যে মিথ্যাবাদী সেটা আমি প্রমাণ করব। তুই দেখা, বড় বড় ডায়লগ মারছিস যে, তুই এতটাই বিষাক্ত, লোকে তোকে ডাইনি বলে, লোকে তোকে বাচ্চা খেকো বলে। কেন বলে, কিসের জন্য বলে? তুই কথায় কথায় তুই অন্যের বাচ্চাকে অভিশাপ দিস, অন্যের বাচ্চার দিকে নজর দিস, কুনজর দিস, অন্যের বাচ্চার জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন করিস। তুই কতটা মানসিক বিকারগ্রস্ত চিন্তা কর। কোনো একটা সাধারণ নারী যে মা হতে পারেনি, সে কোনোদিনও সুস্থ মস্তিষ্কের হলে তার না পাওয়ার জায়গাটা দেখার পরে বা ফিল করার পরে সে কখনো অন্যের বাচ্চাকে নিয়ে এভাবে কথা বলতে পারে না। তুই আজকেও সঞ্জয়দার বাচ্চাকে বলে গেলি যে আদেও ওর বাচ্চা কিনা। তো তুই তো বসে আছিস, মানে তোর তো নেই, তাহলে তুই কি এগুলো টেস্ট করে করে বেড়াচ্ছিস? মানে কার আছে কার নেই, কোন পুরুষের হবে, কোন পুরুষ পারে, কোন পুরুষের সন্তান দেওয়ার ক্ষমতা আছে, এগুলো তুই কি ইয়ে করে করে বেড়াচ্ছিস? তাহলে তুই রাস্তায় নেমে পড়, তাই করতে থাক। তোর লজ্জা করে না? তুই একটা কথা জানিস তো, বাবা মা কোনো কোনো এই ধরনের নোংরা মহিলারা যদি কোনো তার সন্তানের দিকে নজরেও তাকায় না, মহিলা কেন, পুরুষ মহিলা যেই, বাবা মা না চোখ না উপড়ে নিতে পারে। বুঝতে পেরেছিস? উপড়ে নিতে পারে। আজকে তুই কি বললি বসে বসে যে সঞ্জয়দার বউ, মানে আমাদের রিম্পা বৌদি, আর তার বাচ্চাটার নোংরা নোংরা ভিডিও করে। সত্যি নোংরা ভিডিও করে? আসলে তো চোখটা নোংরা, যার জন্য একটা ছোট বাচ্চা শিশু, সে ছোট বাচ্চা, একটা 10 বছরের বাচ্চা ছেলে, 18 বছর হলে তবু তাকে অ্যাডাল্ট বলা হয়, একটা 10 বছরের 8-10 বছরের ছোট বাচ্চা ছেলে, তার মা ডান্স করছে, ওটাকে নর্মাল ডান্স বলে। লিটিল এখনো চ্যাম্প, মানে কি বলবো, ডান্স বাংলা ডান্সের যে চ্যাম্প, যে বিয়েগুলো হয়, সিজনগুলো হয়, সেখানেই ছোট বাচ্চাদের সাথে চান্স পেলে এও চান্স পেয়ে যাবে। তো সেই ধরনের একটা ছোট বাচ্চা ছেলে তার মায়ের সাথে, মার সন্তানের মর্ম বুঝিস? তুই তো বুঝিস না। এই কথাগুলো বলতে চাই না, কিন্তু তোকে তোর মতো নোংরা মহিলাকে বোঝাতে হয় আঙুল দিয়ে, কারণ মার সন্তানের মর্ম তুই বুঝবি না, তুই বুঝবি না। আর আমার মনে হয় না 7 জন্মে ভগবান তোকে কোনোদিনও বোঝাবে বলে। আজকের দিনে বলতে বাধ্য হচ্ছি কথাটা, কেন বলতো? কারণ এই যে মায়েদের সাথে সন্তানের সম্পর্কটাকে তুই কতটা নোংরাভাবে দেখিস, চিন্তা কর। বুঝতে পেরেছিস? কতটা তোর চোখটা কতটা নোংরা হলে তবে মা আর তার সন্তানের সম্পর্কটাকে তুই নোংরাভাবে দেখছিস এবং বলছিস নোংরামি করে ভিউজ ইনকাম করে। সত্যি সত্যি আসলে কি জানিস, তোর নেই, ওই জায়গাটা তোর নেই, ফাঁকা, সেই জন্য তোর অন্যের কিছু হলে না তোর কীরকম হয়। কিন্তু বিশ্বাস কর, আমার 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 এটা মনে হয় না, কারণ সত্যি সত্যি যে মানুষের নেই না, যাদের মানে এই জায়গাটা অপূর্ণ, তারা না অন্যের বাচ্চা দেখলে দেখেছি জড়িয়ে ধরে স্নেহে, বুকে আদর করে টেনে নেয়, মাসি হতে চায়।
আদর করে, চোখ থেকে জল পড়ে, তাদের ফিলিংসটাই আলাদা। কিন্তু তোর মধ্যে না, আজ পর্যন্ত এত বছর ওয়াইটিতে দেখছি, তোকে কোনোদিনও সেই জায়গাটায় দেখিনি। আজকে লাখ লাখ টাকা খরচ করে বিবাহবার্ষিকীর অ্যারেঞ্জমেন্ট করছিস, আজকে এই লাখ লাখ টাকাটা তোর সন্তান হবার জন্যে। তোকে যদি দেখতাম যে তুই ছুটে বেড়াচ্ছিস, তুই ডায়াগনোসিস করছিস শরীরের, এবং বিভিন্ন জায়গায় তুই নিজের শরীর মানে কি বলবো, বাচ্চা নেবার জন্য বিভিন্ন পর্যায়ে, যখন তোকে বলেছিল যে তুমি এক কাজ করো, তুমি ওই ওটাকে কি বলে, সারোগেসি বা হ্যানা ত্যানা, বা তোমার এইরকম ধরনের আর কি, মানে এই ব্লাবলা এইরকম ধরনের তুমি কিছু করো, মানে বাচ্চা নেবার জন্য চেষ্টা করো তুমি, তুই করেছিলিস? তুই কি বললি প্রচুর টাকা লাগবে, আইভিএফ করানোর জন্য প্রচুর টাকা লাগবে, বলেছিলিস তো? বলেছিলিস তো? আর দেখ, বিবাহবার্ষিকীটা তোর কাছে ইম্পর্টেন্ট, সাজগোজ করবি বুড়ি বয়সে সেটাই ইম্পর্টেন্ট, ফ্ল্যাট কাণ্ড ঘটাতে চলে গেলি ফ্ল্যাট ভাড়া নিয়ে সেটা তোর কাছে ইম্পর্টেন্ট, ঘর একদম ঝকঝকে তকতকে হয়ে গেলে ইম্পর্টেন্ট। একটা সন্তান যদি মায়ের কোলে আসে না, ঘর এমনি আলো হয়ে যায়। তুই বুঝিস এই মর্মটা, যে একটা সন্তান মায়ের কোলে এলে সে এসে ঘর আলো করে দেয়, ঘর রং করার দরকার পড়ে না, জানিস? ও তুই কি করে জানবি? তুই তো অন্যের বাচ্চাকে অভিশাপ দিতে ব্যস্ত থাকিস, অন্যের সন্তানের জন্ম পরিচয়, তোর রেকর্ড তো পুরনো রেকর্ড, তুই তো কেসের মালা পরে বসে আছিস। উজ্জ্বল কণিকার সন্তানকে নিয়ে বলেছিলিস না যে সন্তানের বাবাকে বলেছিলিস না? কালকেই তো তোকে আমি প্রশ্ন করেছিলাম, তুই কালকে বসে ভিডিওতে বলছিলিস যে তোর অতীতে তুই অনেক ভুল করেছিস, অতীতে তুই যে ভুলগুলো করেছিস তোর ক্ষমতা আছে এই কথাটা স্বীকার করার, যে উজ্জ্বল কণিকার সন্তানের বাবাকে এই প্রশ্নটা করে তুই ভুল করেছিস, হাত জোর করে ক্ষমা চাইছিস বাচ্চাটার কাছে, তোর তোর যোগ্যতা আছে? হুম? তুই নাকি এমএ বিএড, তোর যোগ্যতা আছে ওই ছোট্ট সন্তানটার কাছে হাত জোর করে ক্ষমা চাওয়ার? তোর ইয়ে আছে, মানে সিদ্ধারার জোর আছে, ক্ষমতা আছে? পারবি যে আমার অতীতে আমি অনেক ভুল করেছি, ছোট বাচ্চাটার কাছে ক্ষমা চাই? তুই তো সব থেকে ছোট বাচ্চার দোষী। 49-এ দুটো বাচ্চাটাকে বলেছিলিস, অভিশাপ দিয়েছিলিস মৃত্যুর, তোর ক্ষমতা আছে? ক্ষমতা আছে সকলের সামনে হাত জোর করে বলা যে যাকে যাকে আমি বলেছি আমি অনেক বড় ভুল করেছি? ক্ষমতা আছে? নেই। পাবলিকের কাছে পয়সা তুলেছিলিস কেস লড়বি বলে, কেন? না তুই এতটুকু অনুতপ্ত ছিলিস না, এতটুকু অনুতপ্ত ছিলিস না তুই। তুই উজ্জ্বলের মাকে নিয়ে, কণিকাকে নিয়ে, ওদের বোনেদের নিয়ে প্রত্যেককে তুই ওই মালা পরিয়ে মোড়ায় বসিয়েছিস ওই ল্যাম্পপোস্টের ধারে, মনে পড়ছে পুরনোগুলো? ক্ষমতা আছে ওদের কাছে হাত জোর করে ক্ষমা চাওয়ার, যে যা করেছি ভুল করেছি? তুই এত বড় বড় ডায়লগ মারিস কিসের জন্য? হুম? সঞ্জয়দার বউকে, সঞ্জয়দা পুরুষ বলে সঞ্জয়দাকে নিয়ে বলতে খুব ভালো লাগে, তাই না? তুমি সঞ্জয়দার বউকে নিয়ে বলবে, তুমি সঞ্জয়দার মাকে নিয়ে বলবে, তার জন্ম পরিচয় নিয়ে বলবে, তুমি তার সন্তানকে নিয়ে বলবে, আর সে তোমাকে আরতি করবে, তাই না? যে যেমন বলবে তাকে তেমন শুনতে হবে, অবশ্যই অবশ্যই শুনতে হবে। আমি যদি বলে থাকি আমাকেও শুনতে হবে। তুমি কোথাকারের কে? যারা যারা শুনেছে সঞ্জয়দার কাছ থেকে, তারা তারা তার আগে তার বউকে, তার সন্তানকে, তার জন্ম পরিচয় নিয়ে, তার জন্ম পরিচয় বলা মানেই তার মা আসছে, তার বাবা আসছে, সে কেন ছেড়ে দেবে? কিসের জন্য ছেড়ে দেবে? আজকে একটা পুরুষ মানুষ বলছে, তখন খুব মনে হচ্ছে না যে একটা পুরুষ মানুষ হয়ে বলছে? হুম? আর একটা মহিলা, মহিলা হয়ে ভদ্র ভাষায়, আমি তো গাল দিচ্ছি না, ভদ্র ভাষায় বলছি, তোর ইয়েতে জন্ম তো তোর সন্তানের, তোর বলতে লজ্জা করে না? আজকে সত্যি জোর দিয়ে বলছি, ওই জন্যই ভগবান আজকে তোকে এইরকম শাস্তি দিয়েছে। যদিও তোর মতো মেয়েদের কাছে এরকম শাস্তিটা কোনো ব্যাপারই না, ব্যাপারই না, কারণ তোরা তো আত্মসুখী না। আত্মসুখী না হলে বাড়ির ওই ডগিটাকে এনে পর্যন্ত অ্যাস্ট্রোলজার, মানে অ্যাস্ট্রোলজার কি বলেছে সেটার মাধ্যমে ডগিটাকে পর্যন্ত তুই বিক্রি করেছিস, কন্টেন্ট ছুড়ে দিয়েছিস পাবলিকের কাছে, কন্টেন্ট ছুড়ে দিচ্ছি। কি মনে পড়ছে না প্রুফ দেব? মনে পড়ছে? আমার কাছে কিন্তু প্রুফ আছে, আমি পারলে তোকে বেঁচে খেতে পারতাম, প্রুফগুলো দিয়ে দিয়ে তোকে বেঁচে খেতে পারতাম। তুই কি চিজ, মনে পড়ছে? অনেক কিছুই আমার কাছে আছে, কিন্তু আজ পর্যন্ত দিইনি, কেন বলতো? তোকে দেখলে অ্যাটলিস্ট আমার মায়া হয়, দয়া হয়। হুম? দয়া হয়, মায়া হয় তোকে দেখলে আমার। সত্যি বলছি, যাকে লোকের কাছে হাত পাততে হয় টাকার জন্য, ডিজিটালি ভিক্ষে চাইতে হয়। কেস লড়বো, কি কেস? না একটা বাচ্চাকে বলেছি তোর বাবা কে,
এত ভালো কথা বলেছি তো কেস লড়বো, ক্ষমা চাইবো না, কেস লড়বো। যারা যারা দিয়েছে তোর মতো মানসিক বিকারগ্রস্ত তারাও, তোর মতো নোংরা, বুঝতে পেরেছিস? তারাই তোকে দিয়েছে, তারাই তোকে দিয়েছে, তোর মতো নোংরাকে সাপোর্ট করেছে তারাই। না হলে এই চূড়ান্ত নোংরামিকে কেউ কখনো সাপোর্ট করে না। নাহলে তুই চিন্তা কর, তুই আমার মতো একটা ছোট ক্রিয়েটার যাকে নাকি তুই পাত্তাই দিস না, তুই ভিডিওই দেখিস না, তাকেও লোকের কাছ থেকে তোর নাম, আমার নাম্বার জোগাড় করতে হয়েছে তার তার সাথে কন্ট্যাক্ট করবি বলে। হ্যাঁ, এর থেকে দুর্দিন তোর আর কিছু হতে পারে তোর জীবনে? হ্যাঁ, আমি তোর নাম্বার কারোর কাছ থেকে চেয়েছিলাম? আমি ভিডিও করছিলাম, কেন না আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমার যদি তোকে নিয়ে দুটো ভালো কথা বলার থাকে, আমার যদি মনে হয় যে না চলো একে একেবারে সবাই মানে একেবারে মাঠে মারা যাচ্ছে, থাক একটু মানবিকতা দেখাই, আমি ভিডিও টু ভিডিও দেখাবো। হুম, ভিডিও টু ভিডিও দেখাবো। তারপরও তোকে অন্য ক্রিয়েটারের কাছ থেকে আমার নাম্বার জোগাড় করতে হয়েছে। মিলির নাম্বারটা একটু দাও, মনে পড়ছে? তোর লজ্জা করে না? তুই তো স্বার্থবাজ। তখন আমি তোর হয়ে দুটো মানবিক হয়ে বলেছিলাম বলে আমাকে তখন তোর দরকার ছিল, কারণ তোর কাছে কেউ ছিল না। সে বলেন একটা পিঁপড়ে যখন ভেসে যায়, একটা ছোট্ট খড়ের টুকরো তাকেও পিঁপড়েটা ধরে মানে অবলম্বন করার চেষ্টা করে, সেই মুহূর্তে তোর আমাকে দরকার পড়েছিল, বুঝতে পেরেছিস? তুই এত লাতখোর, বুঝেছিস? তোকে কেউ পাত্তা দেয় না। আর তুই বলছিস আমি তোর কাছ থেকে চলে এসেছি? সিরিয়াসলি বলছি, তোর মতো ওরকম দুর্দিন আমার আসেনি। আর ভগবান না, আমার মনে হয় না ভালো পথে চললে, ভালো কাজ করলে আমার ডাল ভাতটাও ভবিষ্যতে জুটবে, এটুকু আমার ভগবানের কাছে মানে আমার এটা বিশ্বাস। আমার সন্তান দুধে ভাতে থাকবে, এগুলো আমার বিশ্বাস। তোর মতো পাপই নয় তো, তোর মতো পাপই নই, পরের সন্তানের জন্ম পরিচয় নিয়ে ওরকমভাবে আমাকে কোনোদিন বলতে হয়নি, তোর মতো পাপই নই। আর যে ভুলগুলো করেছি না সঙ্গ দোষে, সিদ্ধারা সোজা করে ক্ষমা চেয়ে নিয়েছি। আগে ঠাকুরের চরণে সিংহাসনে ভগবানের কাছে ক্ষমা চেয়েছি, যে ভগবান আমি এই মানুষটাকে বলেছি, তার জন্য সেও আমায় বলেছে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তুই পেরেছিস? তুই পেরেছিস? তোর সে ক্ষমতাও নেই। কেন বলতো? নিজের বরটাকেও বিক্রি করেছিস দুটো ভিউজের জন্য, নিজের বরকে বিক্রি করেছিস দুটো ভিউজের জন্য। লজ্জা করে না রে? হ্যাঁ, তোর জীবনটা তুই দেখ, তোর বরের সাথে তোর কানেকশন ভালো, তোর বরের সাথে তোর এত ভালো সম্পর্ক, তোকে লোককে দেখাতে হয়, তোকে লোককে দেখাতে হয়। কিরকম করে? তোর বর তোর কপালে চুমু খাচ্ছে, আর পাঁচজনের বরকে চুমু খেতে হয়, দেখাতে হয়, কাউকে প্রুফ দিতে হয়। তোকে যখনই কেউ বলে যে তোর বরের সাথে তোর কোনো কিছু নেই, তখনই তোকে ওই ব্লগ ভিডিওতে এসে চুমু দিতে হয়, জড়িয়ে ধরতে হয়, লটর পটর করতে হয়। আমাদের দরকার পড়ে না, কেন বলতো? স্বামী স্ত্রী সম্পর্ক, আমার বর আমাকে এমনি ভালোবাসে, এটা আমাকে আবার লোককে দেখাতে হবে কেন? তোর সম্পর্কটা লোক দেখানো। আরও অনেক কিছু আছে কিন্তু আমার কাছে, যে যে একটা মেয়ে হয়ে হঠাৎ করে একটা মেয়েকে কি বলতে পারে। একটু মনে করে দেখ, তোর স্মৃতিশক্তি যদি বিভ্রাট না হয়ে থাকে। আমি বললাম না তোকে বিক্রি করলে আমি প্রচুর বিক্রি করে খেতে পারি, প্রচুর পারি, এবং ঠিক জায়গা মতো প্রুফগুলোও তুলে দিতে পারি, কিন্তু কোনোদিন করিনি। কেন বলতো? তোকে দেখলে আমার মায়া হয়, তোকে দেখলে আমার দয়া হয়। এই তো লোকের কাছে ভিক্ষে নিয়ে তোর দিন চলে, তাই না? লোকের কাছে ভিক্ষে নিয়ে দিন চলে। একটা আইফোন কেনার শখ গেছিল, আমি ভাবলাম যে চল তোর মতো হতদরিদ্র হতভাগী অভাগা, যে একটা সারা দিনের পর একটা বিগ জিরো, একটু আইফোন নিয়ে নাড়াচাড়া করতে ইচ্ছা গেছে। হুম, আইফোন নিয়ে নাড়াচাড়া করতে ইচ্ছা গেছে, ডিজিটালি ভিক্ষে করেছে পাবলিকের কাছে। ঘর দোর চটা ওটা ছিল, বলেছে তো যে সারাদিন বর বসে থাকে, বরের টাকায় জল গরম হয় না, বুঝতে তো সবার কাছে বলেছে, থাক একটুখানি করছে করুক। তোকে দেখলে দয়া লাগে, তোকে দেখলে মায়া লাগে আমাদের, আর কিচ্ছু হয় না, বিশ্বাস কর। তুই যে কিসের দম্ভে অহংকারে ছোটাছুটি করিস আমি জানি না। তুই তো আমাকে বলেছিলিস না যে কিমার ভিউজ দেখেছো? তুই তো কিমার ভিউজ দেখলেও জ্বলতিস, মানে জ্বলিস, আগে জ্বলতিস, কিমার ভিউজ দেখলে তুই বলতিস না যে ও কি এই ভিউজগুলো ডিজার্ভ করে, ভালো লাগছে না, মাথা গরম হয়ে যাচ্ছে, আমার ভিডিওতে ভিউজ পর্যন্ত নেই, ধুর কন্ট্রোভার্সি ছেড়ে দেবো, এই করে দেবো। মনে পড়ছে? প্রমাণ দেবো, আমার কাছে প্রমাণ আছে। তাও বিশ্বাস কর তোকে বেঁচে খেতে আমার ভালো লাগে না। আমার এরকম দুর্দিন তোকে বেঁচে খাবো? ভাই তুই তো নিজেকে বেঁচে খাচ্ছিস নিজে, তাই না? উল্টে পাল্টে বেঁচে খাচ্ছিস। আজকে দেখ না, তোর সঞ্জয় দার প্রত্যেকটা কথার উত্তর তো দেবার দরকার নেই।
তুই তো বিরাট মানের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তোর কাছে প্রচুর কন্টেন্ট। সঞ্জয় দার না হয় তোকে বিক্রি করে খেতে হয়, কিন্তু তোর তো দরকার পড়ে না, তুই বিরাট মাপের মানে কন্টেন্ট ক্রিয়েটার। তারপরেও তোকে সঞ্জয় দাকে নিয়ে ভিডিও করতে বসে পড়তে হচ্ছে। তারপরেও আসলে কি বলতো, ওই সাপুরের বিন বাজানো জানিস? সাপুরে বিন বাজায় আর সাপ চিরবির করে নাচে আওয়াজটা শুনে। অ্যাকচুয়ালি তুই ঠিক ওই রকম ধরনের। তুই শুধু নাচবি, তুই চিরবির করবি কেন বলতো? তোকে জায়গা মতো সবাই দেয়, বুঝতে পেরেছিস? জায়গা মতো সবাই দেয় তোকে। তোর তো সব হয়ে গেছে, সমস্ত কিছু দেখানো হয়ে গেছে, তোর জীবন কাহিনী সব দেখে নিয়েছে। তোকে সবাই ঘেন্না করে রে, তুই কেন বুঝিস না? তোকে সবাই ঘেন্না করে। আজকে কোনো ক্রিয়েটার তোর পাশে নেই, তোকে নিয়ে কিল্লি ওড়ায়, তোকে লাতখোর বলে, তোকে বাচ্চা কেকো বলে, তোকে ডাইনি বলে। কেন বলে তোকে এইগুলো? কিসের জন্য বলে? তোর মানে কর্মের জন্য। তোর এই ক্রিয়াকর্মের জন্য তোকে এই কথাগুলো বলে, তোর এই কীর্তিকলাপের জন্যে, আদারওয়াইজ কিচ্ছু না। সত্যি কথা বলবো, তুই সারা দিনের পর বিশ্বাস কর একটা বিগ জিরো। তোকে আমার কিছুতেই কিছু মনে হয় না, কেন জানি না। আমার কাছে প্রচুর প্রমাণ আছে রে, প্রচুর প্রমাণ আছে। তুই শুধু আমাকে একটা পারমিশন দে না। তোকে তো আমি বলেছিলাম একবার পারমিশন দে যে তুই সত্যবাদী যুধিষ্ঠির, তুই কতটা সৎ, কতটা ভালো মানুষ। আমার কাছে প্রুফ আছে, সমস্ত প্রুফ আছে, সব কিছু প্রুফ আছে। বড় বড় ডায়লগ মারতে আসিস, বড় বড় কথা বলতে আসিস, অন্যের কাছে বলবি, আমায় নিয়ে কিছু বলতে আসিস না। আমি যদি তোর ভান্ডাটা ফুটতে থাকি না, পুরো ফুস হয়ে যাবি, তুই টায় টায় ফুস হয়ে যাবি। কিন্তু আমি একটু সৎ পথে ভান্ডা ফোড়ার চেষ্টা করি। তোকে তো আমি চ্যালেঞ্জ করেছিলাম যে তুই এক কাজ কর, যে তুই বরং একটা কোর্ট থেকে একটা পারমিশন করিয়ে আন, যে মিলিকে আমি এই পারমিশনটা দিচ্ছি, মিলি তোমার কাছে যা যা প্রুফ আছে তুমি সব কিছু দিয়ে দাও, আমি তোমার এগেনস্টে কোনো স্টেপ নেব না, আমি কিচ্ছু করব না, আমি তোমাকে পুরো ছাড় দিলাম। আমি তোর যদি সব কিছু ঠিক থাকে, মানে তুই যদি একদম সৎ হয়ে থাকিস, অনেস্ট হয়ে থাকিস, তুই যদি সত্যবাদী হয়ে থাকিস, তুই শুধু কর। শুধু আমি রেকর্ডগুলো শোনাবো আগে, প্রতিদিন একটা করে রেকর্ড ছাড়বো, আর আমি লাখ লাখ ভিউজ ইনকাম করব। কিন্তু কেন করি না জানিস তো? শুধু বলছি, বিশ্বাস কর, তোকে দেখলে আমার কি দয়া লাগে, কি যে দয়া লাগে কেন আমি জানি না। সত্যি, সারা দিনের পর তোকে দেখলে ওটাই মনে হয়, তোর জন্য ওটুকুই আসে। ফালতু ফালতু, তুই একটা থার্ড গ্রেডের, মানে একটা ফালতু লেভেলের, বুঝলি? তোকে যারা দেখে তোর সেম ক্যাটাগরির। কেন বলছি বলতো তোর সেম ক্যাটাগরির? কারণ আমি বারবার মুখে এই কথাটাই বলি যে ওকে যারা দেখে তারা সেম ক্যাটাগরির। যদি সেম ক্যাটাগরি না হতো না, ওকে কদিন আগে একজন কমেন্ট করেছে, জানো তোমার মধ্যে না আমার পুরো আমার জীবনের ছাপ পাই। তার মানে বুঝতে পারছো, সেম সেম জিনিস, একদম সেম বিষ, একদম বিষাক্ত। সব বিষাক্তগুলোই ওর পাশে থাকে। আদারওয়াইজ কোনো ভদ্র বাড়ির ভদ্র নারী, ভদ্র মহিলা কেউ ওর পাশে থাকবে না, কেউ থাকবে না। একই সংসার, শ্বশুর শাশুড়ি, বৌমা, এক ছেলের বউ, দুটো হাঁড়ি আলাদা। চিন্তা করো, এত ভদ্র, এত ভালো শিক্ষা, এত ভালো শিক্ষা। অথচ সঞ্জয়দার বউকে নিয়ে বলে, সঞ্জয়দার বউকে দেখো, সঞ্জয়দার মাকে নিয়ে সঞ্জয়দার সন্তান কত সুন্দর সংসার করছে। তারপরেও দেখো অন্যের দিকে লক্ষ্য, শুধু কার ঘর ভাঙাবো, কার চরিত্রে দোষ দেবো, কার চরিত্রে কলঙ্ক লাগাবো, কাকে মোড়া পরিয়ে গাজরা, কাকে গাজরা পরিয়ে মালা পরিয়ে মোড়ায় বসিয়ে দেবো। এই সমস্ত ওর হচ্ছে কীর্তিকলাপ, হচ্ছে এইগুলো। ও এইটার উপর বিএড করেছে, পিএইচডি করেছে, এমএ করেছে, মাস্টার্স করেছে, বুঝতে পেরেছো? ওর ঠিক জায়গা মতো এসে গেছে। ওর যেটা ক্রিয়েটিভিটি, ও যা করতে পারে ও সেগুলোই করে ফেলেছে। ওইগুলো তো মাহির, তাই না? জঘন্য মহিলা, চল ফট।